নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। ওখানে আমার তুলসী সেবা হয়ে গেছে, চলে এসেছি নিচে। এখন ঠাকুরের ভগবানকে সেবা দেবো। গাছ থেকে তুলে নিয়ে এসেছি অ্যালামন্ডা ফুল, একটা হয়েছিল কলকে ফুল নিয়ে এসেছি। আর এই যে গাছে হয়েছিল আমাদের অপরাজিতা, তুলে আনলাম। তুলসী পত্র কিছুটা এনেছি ভগবানের ভোগে দেবো বলে, প্রসাদে। চলুন তাহলে প্রথমে আগে পুজোটা করে নিই। আর আজকের সময় পড়া আছে 7টা থেকে স্যারের কাছে। আজকাল দুদিন আপনাদের দাদাও আজকে ডিউটি যাবে, মা ওদিকে চাটা বসাচ্ছে। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। ওখানে ভগবানের কাছ থেকে ভোগের থালাগুলো নামিয়ে নিয়েছি, নিয়ে যেটা দিয়েছিলাম ওটাই খেয়ে নিলাম। আগে খেয়ে একটুখানি জল খেলাম। এদিকে আপনাদের দাদা রেডি হচ্ছে, তাকে সব গুছিয়ে গাছিয়ে দিলাম। একটুখানি ওকে কালকের ওই মাটনটা ছিল, একটুখানি ওকে দিয়ে দিয়েছি, খাওয়াই আজকে দুপুরবেলা, সেই জন্যই। আর শুনু এখন ঘুমাচ্ছে, শুনুকে তুলে দিতে হবে, যেহেতু ওর আজকে 7টার থেকে পড়া আছে স্যারের কাছে। আমি বললাম একটু আগে ওকে তুলে দেবো। ওকে যদি 6টা থেকে না তুলি, ওর বেরোতে হয়ে যাবে। 1 ঘন্টা আগে থেকে তুললে তবে ও ঠিক টাইম মতন গিয়ে পৌঁছাবে। খুব তাড়াতাড়ি রেডি হয় তো, সেই জন্য। যাই হোক, আপনাদের দাদাকেও চা দিয়ে দিয়েছি, ওরও চা খাওয়া হয়ে গেছে। এবার বাবাকে তুলে দেবো, যেহেতু গাড়িটা বের করবে, সেই জন্য বাবাকে তুলে দিয়ে বিছানাগুলো সব তুলে নিই। এদিকে আমার ঘরে বিছানাগুলো ঝেড়ে বুঝে পরিষ্কার করে নিলাম। এদিকে ওর সব প্যান্ট জামাগুলো সব রেডি করে নিলাম। আর সোফার অবস্থা, এগুলো সব আজকে গুছাতে হবে। কী অবস্থা দেখুন সোফার উপরে। কালকে রাত্রিবেলা এসে আর ভালো লাগছিল না একদম। বাসনগুলো মাজা হয়েছে, বাসনগুলো গুছিয়ে রাখিনি, ওই রকমই সব রান্না করে আছে। আমি যে থাক সকালবেলা পরে গুছাবো। আর আজকে ভোরবেলা ওঠার পর থেকেই সেরকম গাটা কেমন লাগছে, ভালো লাগছে না। ঘুম মতন লাগছে। ঘুমালে তো আর হবে না। একদিন এরকমই হয়ে যায়, দেখবেন সকালবেলা উঠলে সেই সব দিনের মতন শরীর আর বয়ে ওঠে না। একদিন এভাবেই লাগে, কেমন লাগে, ভালো লাগে না। যাই হোক, যেমন করে হোক সংসারে কাজ তো করতেই হবে, শুনুকে নিয়ে যেতে হবে, কিছু করার নেই। ভালো লাগুক খারাপ লাগুক সব কিছুই সামলাতে হবে। বেজে গেছে 6:55। শুনু এই বিস্কুট খাচ্ছে, ওকে এখন নিয়ে যাবে সাইকেলে। আমি ওদিকে হয়ে গেছি রেডি, শুনু রেডি হয়ে গেছে। আর আপনাদের দাদা চলে গেছে ডিউটি। শুনু এখন বিস্কুট খাচ্ছে, জল বিস্কুট। এই আমরা এবার বেরোবো। সে 7:30। শুনুকে দিয়ে চলে এসেছি। মা আমি দুজনে মিলে গাছ থেকে একটা পেঁপে তুললাম। মা এখানে পেঁপেটা কাটছে। পেঁপে আলুর তরকারি হবে, ডাল হবে, আর শুনুর জন্য ডিম হবে। যাই হোক, হয়ে গেছে, বসিয়ে দিয়ে গেছিলাম, হয়ে গেছিলো। এসে দেখছি ভাতটাই নামিয়ে দিয়ে এলাম। এবার এটা একটা প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো, তারপরে রান্না করবো। মা যে কাটছে পেঁপেগুলো কী সুন্দর, এখন সেই পাকা মতন হয়ে গেছে। পুরোটা পাকেনি, হাফ পেকেছে, হাফটা বাকি আছে। কিন্তু খুব ভালো লাগে ওই পেঁপেগুলো খেতে। আমিও খাই না, 1-2বার মা জোর করেছিল, দেখলাম না বেশ ভালোই লাগছে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভাতটা নামিয়ে নিয়ে পেঁপে তরকারিটা রান্না করে নিলাম। রান্না করে নিয়ে এই যে সব বাসনগুলো মাজছিলাম বসে ঠাকুরের বাসনগুলো এখানে উবুর করে রেখে দিয়েছি। শুকনো হলে ঘরের ভিতরে তুলে নেবো। দুটো জল ঢালা ভাত আছে, পান্তা ভাত। শুনুকে নিয়ে এসে তারপরে খাবো। এই যে এদিকে পেঁপে আলু তরকারিটা করে নিয়েছি, আর পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি। ওটা হচ্ছে শুনুর একটা, মার একটা, আর আমার একটা, 3জনের 3 টুকরো সেদ্ধ করেছি। এদিকে এই যে ঢাকা দিয়ে রেখে দেবো। 8:30 বাজে। তরকারি কি রান্না হবে, মা গেছে দোকানে, একটুখানি মাকে ডাল আনতে বললাম, ডাল আনতে গেছে মা। বেশি করবো, মটন খেয়েছে ওরা, ভালো লাগছে না। আমার এখন নিরামিষ হলে কী ভালো, ওই জন্য মাকে বলছি যাও একটুখানি ডাল নিয়ে আসবে। পেঁপে আলুর তরকারি হয়েছে, ডাল। আর দেখি একটা কিছু ওই ভাজাভুজি করে নেবো। ওই ভাবছি একটুখানি আলু ভাজা করে নেবো, বা একটুখানি আলু সেদ্ধ করে একটুখানি তেল লঙ্কা করে নিলে ব্যাস খাওয়া হয়ে যাবে। 9:40 মতন বাজে। শুনুকে তো নিয়ে চলে এসেছি। আসার পরে বাবা চলে এসেছিলো, বাবাকে দুটো মুড়ি খেতে দিলাম। মুড়ি খেতে দিয়েই পান্তা ভাত ছিল, মা আমি দুজনে খেলাম। খাওয়া দাওয়ার পরে ঠাকুরের বাসনটা তো ভিতরে তুলতে ভুলে গেছিলাম। যাই হোক, বাইরে আছে, মাকে বললাম তুমি চান করে ঠাকুরের বাসনগুলো তুলে দেবে। আমি যেহেতু শৌরি হয়ে গেছি আর ওগুলোতে হাত দেবো না, ঠাকুর বাসনে। আর এদিকে এই যে কত কাপড় জামা দেখুন সব জমা হয়ে আছে, এগুলো সব এখন কাচবো। সব মেলায় পরে যাওয়া হয়েছিল, অনেকগুলোই জামা কাপড়গুলো আছে। এই যে
কাচবো বলে বের করছি, অনেকগুলোই নেই অনেকগুলো কাপড় আছে। চলুন কাপড়গুলো কেচে নিই। জল বন্ধ হয়ে গেছে কিনা জানি না, পাইপটা ওই দিকে করে দিয়েছিলাম, মানে ওই গাছগুলোর দিকে। দেখা যাক কী হচ্ছে। পরে যেন কেমন কেমন লাগে, শরীরে যেন এনার্জিগুলো কমে গেছে এভাবেই মনে হয়। বাইরেটা প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে, ওখানে বসে এখন কি করে কাচবো সেটাই চিন্তাভাবনা চলছে। তাহলে তাড়াতাড়ি যাই হোক করে কেচে নিতে হবে। একটুখানি মানে কমপ্লিট হয়ে গেলে সব কিছু, একটুখানি ঘুমাবো। ঘুম পাচ্ছে, কাল থেকে তার ঘুম হবে না। কাল থেকে একদম পুরো আমার ঘুমের ছুটি। কালকে আমার শুনে স্কুল খুলছে, প্রথম শনিবারেই খুলেছে প্রথম স্কুল। তারপরে আবার এখন 2-3 দিন ছুটি, আবার সেই বুধবার থেকে স্কুল। একইবার হলো, এই শনিবার খুলবে, রবিবার সোমবার মঙ্গলবার 3 দিন ছুটি, আবার বুধবার থেকে স্কুল। শুনে 3 দিন ছুটি ধরে মতন বাঁচতে যাই। সমস্ত কাজ কমপ্লিট, ছাদে গিয়ে সব কিছু শুকনো দিয়ে চলে এসেছি। ছাদ ভর্তি জামা কাপড়। আর শুনু আবার ধরেছে আজকে মেলা যাবে মায়ের সাথে। তো ওর তো আজকে বিকালে পড়া আছে 5টা থেকে 7টা পর্যন্ত। আমি বলছি ঠিক আছে, তাহলে তুই ওই 5টার সময় রেডি হয়ে একেবারে টিউশন চলে যাবি, আমরা এইটা দিয়ে বেরিয়ে তোকে ওটা দিয়ে নিয়ে চলে যাবো। বলছে ঠিক আছে। তো সমস্ত এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসন ফাসন মেজে তো সব রেখেই দিয়েছিলাম তখন। কাপড় কাচা, বাসন মাজা সব কিছু কমপ্লিট। যেটা চেঞ্জ করে নিলাম, যেহেতু সে কাপড় কাচছিলাম পুরো একদম ভিজে গেছিলাম, ওই জন্য মা বললো ভিজে কাপড় পরে থাকিস নি, যেটা ওই জন্য চেঞ্জ করে নিয়েছি। ঠাকুরের বাসনগুলো সব তুলে মাকে বললাম, মা সব তুলে রেখে নিয়েছে। না, মা বড্ড ভুলে যায়, ওই জন্য মারবার সকাল থেকে 10 বার মতন বলেছি, আমি যে তুলে না। যাই হোক তুলে নিল। তো কী কী রান্না হয়েছে চলুন একবার দেখে নিই। যে এদিকে হয়েছে ডিম আলুর তরকারি। আজ একটুখানি মসুরের ডাল হয়েছে, অনেক দিন হলো মসুর ডাল খাওয়া হয়নি, সেই জন্য আজকে শুধু মসুর ডাল হয়েছে। পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে সাঁতলানো হয়েছে। আর পেঁপে তরকারিটা তো আগের থেকেই দেখিয়েছিলাম। এগুলো হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। শুনো খাওয়া হয়ে গেছে, মা খাইয়ে দিয়েছে। এই যে এই বাসনগুলো সব বেরিয়েছিল একে। আর এই যে কালকের শাক ভাজা, ঢেঁড়স ভাজা, তারপরে ওই যে কাঁচা আম ধনে পাতা চাটনি, এগুলো সব ছিল ফ্রিজের মধ্যে, বের করে নিয়ে সব চুবড়ি চাপা দিয়ে রেখে দিয়েছি। এই বাসনগুলো সব মাঝামাঝি করে নিলাম, পরে গুছাবো। এখন যাবো একটুখানি রেস্ট নেবো। কাজ কমপ্লিট, রেস্টের দিনও কমপ্লিট। কালকে একটা দিন ছুটি, মানে স্কুল হয়তো যেহেতু ছুটি বলছি, বুধবার থেকে আর রেস্ট ফেস্ট আর কিছু পাওয়া যাবে। ওই তো শুনুন ছুটি হবে ওই 4টে সব দিন 4টে। শুনুর আর রেস্ট হয়ে গেল। শুনু রেস্ট না হয় ভালো, শুধু সারা দিন শুনু এই কর, শুনু ঘুমা, শুনু খা, শুনু চান কর, এই সারাদিন এই চলছে। ফোন টিভি, স্কুল খুলে যাওয়াই ভালো। বেজে গেছে দুপুরে 3টে। ছাদে থেকে সব কাপড় চোপড়গুলো তুলে এনেছে, নিচে ফ্রিজে এখনও কিছু ভাঁজ করা হয়নি। এই মাত্র সব বাসন কোসন মেজে রান্নাগুলো গুছিয়ে রেখে দিয়ে এলাম। আর এই জলটা এগুলো সব ভরতে হবে, এগুলো সব খালি। এবারটা একটু মানে পরিষ্কার করে নিলাম, ভিতরে লাল গামলিতে জলটা ভর্তি করে নিলাম বালতিগুলো জলটা, ওই জন্য বালতিগুলো সব খালি হয়ে গেছে। এদিকে যে রান্নাঘরটা মানে ঝেড়ে মুছে মাঝে পরিষ্কার করে নিলাম, ওটা মাখিয়ে নিয়েছি। আজকে আর একটু মানে তখন বলছিলাম না রেস্ট নেবো, আর সময় হয়নি আর ঘুমানো হয়নি, ওই জন্য মাথাটা আজকে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে। কি আর এখন ঘুমাবো, 3টে বাজে। আজকে শুনুর পড়া ছিল ওই 7টা থেকে, যেহেতু পড়ায় আজকে 5টা থেকে পড়ানোর কথা ছিল। ফোন করেছিল ওদের, মানে ওরা যে ম্যাডামের বাড়ি পড়তে যায় 3-4 জন মিলে থাকে, তাদের মধ্যে একজনও নেই, শুধু শুনু একা আছে। ওই জন্য বলছে কাকিমা ও কি তাহলে আসবে? আমি বলছি না ঠিক আছে তাহলে ছেড়ে দাও, একার জন্য কী আর পড়াবে। ও এমনিতে একটুখানি আজকে যাবে বলছিল ঘুরতে, ওই জন্য আজকে আর টিউশন ছুটি। এখন বসে বসে পড়ছে, কালকে স্যার অঙ্ক পরীক্ষা নেবে, ওই জন্য আজকে বসে বসে প্র্যাকটিস করছে। আর মেলাটা আমরা ওই কালকে সেভাবেই যাবে, এখানে ঘুরে ঘাড়ে চলে আসবো। এখন আর কি ঘুমাবো, না 3টে বাজে, এখন ঘুমালেও ঘুম পুরো হবে না। এবার বিকালবেলা সমস্ত কাজ করতে হবে, তবে সন্ধ্যের কাজ সমস্ত কমপ্লিট করে ঠাকুরকে সেবা দিয়ে তারপরে তো যাবো। সন্ধ্যাটা না দিয়ে কী করে যাবো বলুন তো। কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে নিই, হাঁপিয়ে গেছি পুরো। 4:15। শুনুকে এদিকে একটুখানি মুড়ি চটকে দিয়েছিলাম, ও খাচ্ছে বসে বসে। এদিকেও জলটাও এসে গেছিলো, এদিকে জলটাও যে ভরছি। ঘুমাবো না বলেইছিলাম, কিন্তু ওই এদিক ওদিক করতে করতে 3:30 তো বেজেই গেছিলো। এদিক ওদিক করতে করতে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আবার দেখি 4:05 নিজের থেকে ঘুম ভেঙে গেলো। এটাকে আবার ঘুম বলে? রান্নাঘরে
4-5 যখন ঘুম ভাঙলো তখন মানে ভালোই লাগছিল না, মনে হচ্ছিলো যেন ঘুমিয়ে পড়ি, এবারই মনে হচ্ছিলো। ওকে বললাম না, সন্ধে সব দিতে হবে, জল ফুল ভরতে হবে, রুটি করতে হবে, অনেকটাই কাজ আছে, ঘুমালে তো আর হবে না, কাজগুলো আমাকে সব শেষ করতে হবে। এইভাবে আবার উঠে পড়লাম। তো বাসতে যাই 6টা মতন, আমরা রেডি হয়ে গেছি। শূন্য ওই যে একটুখানি ফোন দিয়েছে, মা আমি দুজনে বসে গেলার জিনিসটা করে নিলাম। ওদিকে রুটিটা হয়ে গেছে, সন্ধ্যেতে আরও কাজ কমপ্লিট। এবার বেরোবো। এসে আবার মা বলছিল এসে করতাম, যে এসে করতে হবে না, করে রেখেই যাবো। এই যে আমি হয়ে গেছি রেডি, মাছ সিল করা হয়ে গেলে তারপরে যাবো। টাকা 50 টাকা। টাকা 30 টাকা। সাজানো মনোমুগ্ধকর জিনিসের স্টল এবং সাজের দোকান, থাকছে ফুলের দোকান, এছাড়াও থাকছে সাংসারিক ব্যবহার্য দ্রব্যের স্টল। কালকের মতন আজকেও চলে এসেছি এই 7টা 10, আমরা বাড়িতে এসে হাজির। এগুলো এই যে 5 টাকার বলে সব চুবড়ি মগ নিয়ে এসেছি, আর সুমিতা কানের ফানের কি এনেছে। চলে এসেছি বাড়ি। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।